আসসালামু আলাইকুম। তোমাগুলো কেমন আছেন? মুই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মুই তোমাগুলো দেখিম ধৈর্যের পরীক্ষা। মানে পৃথিবীতে এমন যে একটা কাজ আছে যার উপরে ধৈর্য নাই, সেই কাজটা কি জানেন তোমাগুলো কবানের সময়? সেই কাজটা হচ্ছে মাছ ধরা। মানে তোমরা তো জানেন, যদি তোমরাগুলো যদি কখনো বসি দিয়া যে ভাই বোনেরা ঝাঁয়ে মোর এই ভিডিওগুলো দেখবেন আছে, তোমরাগুলো তো যারা বসি দিয়ে কোনো দিনও পুকুর হোক, ডিগির হোক বা খালত হোক, ঝ্যাডেক হোক, জমি বাড়িতে হোক না কেন মাছ ধরে থাকেন, তাহলে তোমরাগুলো বুঝবেন যে পৃথিবীর মধ্যে যত প্রকার ধৈর্য কাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় মনে হয় ধৈর্য কাজ হচ্ছে এই যে ছিপ ফেলে কি মাছ ধরা। মানে কি, এখন মনে করো তোমরা পুকুরে পারত গেছেন বা ডিগি পারত অথবা জমি পারত যা বসি কোনা ফেলাইছেন, টুকে নাকি বসি থাকা নাকি আল্লাহ কখন একটা মাছ ধরে টুপুত করবে, কখন একটা আমরা টান দেবো, আবার টান দিয়ে দেখবেন নাই মাছে আদার খায়া গেছে। এখন এই যে একটা স্মৃতি, তোমরা ছোটোকালে মানে অনেকে এই স্মৃতিগুনা করছেন, তাই তোমাগুলো এই ভিডিওগুনা দেখি কেমন লাগবে এসে সেটা এখানে জানাবেন আগেতে কয়া থেন। আর তোমাগুলোর কাছে আরও এখানে অনুরোধ করবেন এসে তোমরাগুলো এখানে সম্পূর্ণ ভিডিওগুনা দেখবেন, এবং যদি ভিডিওগুনা দেখার পরে তোমাগুলোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এখানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। স্পেশাল পাইতে পাইতে একটা জাল তোলা শেষ করছেন, আরেকটা জালের মধ্যে আছে। মুই কিন্তু টোটাল জাল তুলুম তোমাগুলোর সামনে তিনটে, তার কারণ কি জানেন, মুই 3 জাল পাতাইছ, 3টে জাল তুলিম। এখন এই যে জালখানা যে তুলবেন এসে তোমরাগুলো হয়তো ভাববেন এসে জালটা এত নতুন চকচকে আয়নার মতো মুখ দেওয়া যায় এবং মাছ নাই খেয়ে, মাছ নাই তোমার কোচে কাই একেবারে জাল ফাটে দেখো চলে গেছে। নয়া যাই দেখছেন মাছ, এই দেখো ওরে বাপরে বাপ, এই দেখো পানির মধ্যে পুটিগুনা কি ঝাপ্পা বেনেছে। এই ঝাপ্পার এখন দেখিয়ে পুটি মাছের মনে একটা কথা মনে পড়ে, অল্প পানির পুটির দেও পুটি না বোঝে বাইশেও কে বাইশে বোঝা তো বাড়ি করো নাই। এখানের মধ্যে দেখো এই যে বড় বড় যে মাছগুলো জালের মধ্যে আটকেছে, সেই জাল একেবারে ছিঁড়ে ধরে গেছে। কারণ যেহেতু বড় মাছ এখন জালে ফাঁস ছোট, কি আর করবো, নতুন জালটা আমার ছিঁড়ে ফেলাইছে। এখন এই যে জালখোনা যে তুলবেন এখন তোমরা কাই এই মানে ছোটোবেলায় এরকম করে জাল টাল পাতাইছেন। আর যে মোর পিছনে যে একটা দৃশ্যকোনা দেখো তো তোমরা গুলে, ওরে বাপরে বাপ, এত সুন্দর দৃশ্য কি তোমরা কতদিন থেকে দেখেন না সেটা এখানে তোমরা জানাবেন। এখন দেখো এটা জাল তোলাও শেষ, এই পাশে দেখেন না এই যে ছাগাগুলো, এমরাও কিন্তু জাল পাতাইছে বুঝছেন, মানে এমারও জাল আছে, এমরা তুলবেন এসে। এখন এমরা যে আমরা যে ক্যামেরা ধরি আছি এই জন্য দেখবেন এসে, এই যে দেখো ওরে বাপরে বাপ, মাছ আগে থোকায় থোকায় মাছ, প্রতি একেবারে ফাঁসে ফাঁসে মাছ পড়ছে। যাই হোক, ওটা মাছের মানে জাল তোলা শেষ হয়ে গেলো, এখন একটা জালের মধ্যে আছে, এটা কিন্তু মোর আরও চকচকা। এই দেখো একেবারে গাতি গাতি 8-10টা করে মাছ একবারে পড়ছে দেখছেন। এখন এই যে জাল পাতাইছি এখানে কিন্তু আরো একটা ভয় আছে, এটা কোনো কিসের ভয়, তোমাগুলো খবর পাবেন, মুই জানাম তোমাগুলো খবর পাবো না, মুই তোমাগুলো খবর আছে। সারা বাংলাদেশের মধ্যে তোমরা তো জানেন যে এখন রাসেল ভাইপাস কি রাসেল ভাইপাস সাপের মানে উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে জালের মধ্যে কিন্তু প্রতিদিনে 4-5টা করে রাসেল ভাইপার সাপ পড়ে। এখন কোন রাসেল ভাইপাস সাপ পড়ে তোমাগুলো এখানে চিন্তা করে দেখেন। এই যে রাসেল ভাইপাস সাপগুলো যে পরে আমরা রাইতত পড়ি একেবারে সকালে দেখবেন চিরিপাটা মরি থাকে, কে খুবই দেখে। এই দেখো ওরে বাপরে বাপ, কি সুন্দর 3টে চপ মানে 4টে মাছ চুম্মে দিবেন মনে হয় দিলাম। মানে কি তোমরাগুলো যে দেখলে নজর দিবেন, এই জন্য তার আগত খেলেন। এই মাছ কোনা কি মাছ জানেন? এটা হচ্ছে শৈল মাছ, শৈল। এখন দেখো এই যে শৈল মাছকোনা পড়ছে, এই শৈল মাছকোনা কে বড় হলে খাওয়া গেল না, এটা কোনা দেখো কতগুলো মাছ একেবারে শিঙ্গি ট্যাংনা পুটি ওটা ঝাঁকি দিচ্ছে। আর এই যে মুই যে পোকাকোনা টোক পানাচ্ছেন, এটা ঘাস পোকা, এই হচ্ছে জালকোনা আরও বেশি করে কাটে। এখন তোমারগুলোর কাছে মোর একটা প্রশ্ন, তোমরাগুলো এই জীবনে মানে তোমরাগুলোর বয়সে কতদিন কাই এরকম করিয়ে মাছ টাছ মারছেন সেটা হ্যাঁ জানাবেন। এখন দেখো 3টে জাল তোলা শেষ হয়ে গেছে, এখন তোমাগুলো তো দেখা নেই আসলে 3টে জালের মধ্যে কতগুলো মাছ পাচ্ছ নাকি। এখন চলো ঠিক আছে, এখন জাল থেকে মাছগুলো খোলাখুলির ব্যবস্থা করি। এখন দেখো সুন্দর করে এই যে ছাগনা দেব যে এখানে নিয়ে হাত তোলে সামনের মধ্যে, এখন আসি দেখো এখন সবাই মিলিয়ে জালকোনা ঝাঁকা নেমেছে। এই ঝাঁকা খেয়া দিবেন সে জানেন, মানে জালকোনা যে ঝাঁকা দিবেন সে মাছগুলো একলা সুলুত হয়ে পড়বে। আর আমরা যদি হাত দিয়ে তুলবে যাই তাহলে এখানে মাছগুলো এখানে দেখবেন কোনো মাথা ছিঁড়ে গেছে, তাহলে কান শেখা ছিঁড়ে গেছে, পড়ে গেছে। লাস্টে দেখেন মাছের জায়গা তো ফিশ পাওয়া যাবে, আর ফিশের জায়গা মাছ পাওয়া যাবে। এখন এই যে 3টে জালে যে অ্যাডেগোনা মাছগুলো পাওয়া যাবে, এই মাছগুলো কোটা মানে এই মনে করো 8-10 কেজি মাছ হয়েছে অ্যাডেগোনা। তোমাগুলো হয়তো ভাবের পারছেন এই 3টে জালের মধ্যে মাছে তো ছিল না, এখন 8-10 কেজি মাছ কেমন করে হয়। এখন তোমার 8-10 কেজি মাছ তো দেখবেন, এই 2-1 মিনিট ওয়েট করো, 8-10 কেজি তোমাগুলো মাছ দেখ পানেছি। তো ঠিক আছে, তোমাগুলোর কাছে আরও একটা অনুরোধ করবে শেষের বেলায়, যে আজকের এই ভিডিওগুলো তোমাগুলোর কাছে কেমন আছে সেটা তো মুই জানো না, তোমরা এখন অবশ্যই কমেন্ট করিয়া জানাবে। এই যে দেখেন না কি মাছ, ওরে বাপরে বাপ, যে কনা যে মাছ খেতা খেতা হয়ে পড়ছে, একেবারে প্রতিটা ফাঁসের মধ্যে মাছ আছে। এখন এই মাছগুলো তো খুলতে অনেক সময় লাগবে, সেই জন্য এখন অফ ক্যামেরা আমরা মাছগুলো খুলে নিছি। এখন দেখো তো তোমরাগুলো কত তুমি কনাই যে 8-10 কেজি মাছ হবে, এটা কি 8-10 কেজি মাছে কোনো কম হবে? তোমরাগুলো কিন্তু ভালো করিয়ে দেখো, একেবারে নিম্ন এটা কোনো প্রতিটা মাছেই 1 কেজি করে যদি হয় 8-10 কেজি হবে। তো ঠিক আছে, আজকে সকলে তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।